যে সকল কারণে কোরআন মানব আমরা একটা আয়াত দিয়ে শুরু করছি। কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ বলে আমার পক্ষ থেকে এলো একটি কোরআন, ক্বাদ জাআতকুম মাউইযা, একটি এলো ওয়াজ, এক নাম্বার। দুই, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের ডাক্তার, অন্তরের রোগ শেফা, রোগ মুক্তির একটি কিতাব কোরআন। তিন, আল্লাহ কয় ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হলো হেদায়েতনামা। এই কোরআন পেল যারা, তার মানে আল্লাহর জান্নাতের পথিক হয়ে গেল তারা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা হচ্ছে একটি রহমত। সুবহানাল্লাহ কোন? কোরআনে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনটা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। যারা এই রহমত পেল কোরআন, আল্লাহ পাক বলেন তারা আনন্দ উল্লাস করো। সুবহানাল্লাহ বলেন নাই তো? আল্লাহ পাক পৃথিবীর কোনো কিছু পেয়ে আনন্দ উল্লাস করতে বলে নাই। 10টা বাড়ি হয়েছে আপনার, না আল্লাহকে আনন্দ করার দরকার নেই। আপনার 2-4-10 খান গাড়ি, আল্লাহ কয় না আনন্দ করার দরকার নাই। বিফাদলি রাব্বি, রবের পক্ষ থেকে, আবে রাহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু, যে ব্যক্তি কোরআন পেয়েছো, কোরআনের নূর গ্রহণ করেছো, কোরআন পড়েছো, কোরআন মেনেছো, এই ব্যক্তিগুলি আনন্দ করে। কারণ আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কারণ সেদিন কেউ কথা বলতে পারবে না, কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, যেদিন ভাই ভাইয়ের হবে না, বোন বোনকে চিনবে না। আজ তো ধরুন ভাইয়েরা ব্যস্ত, অনেক ব্যস্ত, ভুলে গেছে, বোনও অনেক ব্যস্ত, টাকা অনেক বেশি, কিন্তু মনে মনে ভাবে আহারে আমার ভাইটা যে কেমন আছে। তুলনামূলক বোনেরা ভাইদেরকে বেশি মিস করে। যেই বোন মায়ের মতো আদর যত্ন করে আজ লালন করলো, ওই বোন ভুলে যাবে। যে ভাই, এমনও ব্যক্তি এখানে আছে, যেমন আমার এই তো বাবা অনেক মারা গেছে অনেক আগে, আমার ভাই, আমাদের যে মুফতি সাহেব এখানে থাকে, ও আমাদের বাসায় গিয়েছিল, ও দেখেছে আমি মাহফিল শেষ করে গিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করি, কিছু একটু নিয়ে আসছি, ভাইয়ের হাতে দেই, ভাই দেখি চোখের পানি ফেলে ফেলে কান্দে। একটু আগে আমার ভাই ফোন করেছে মসজিদে যাওয়ার আগে, মসজিদে আসার আগে। তো চরম বাস্তবতা হচ্ছে, এমন ভাই আছে যে ভাইয়ের মাঝে দেয়াল একটি করে দেয় তাওয়ার বেটি এসে। বোঝে নাই কথা, কথা কেন ঠিক কিনা? অনেক ভাই আছে লালন করেছে তার ছোট ভাইকে, কিন্তু এখন তার স্ত্রীর কারণে দেখা গেল যে ছোট ভাই ওই বড় ভাইয়ের হক আদায় করতে পারে না। এমন আছে না নাই? আল্লাহ ওই সকল বোনদেরকে তুমি হেদায়েত দান করো, চিল্লায় বলি আমিন। বন্ধুরা, প্রিয় আপনজনেরা, যেটা বলছি না,
এই ভাই, যে ভাই এত বড্ড ভালোবাসে, আদর যত্ন করে, খোঁজ খবর নেয়, এই ভাইও আমাকে একদিন ভুলে যাবে। মানে কিয়ামতের দিন যে বোন ভালোবাসে, বোনও ভুলে যাবে, কিন্তু কোরআন ভুলবে না। সুবহানাল্লাহ, জোরে হয় নাই? সুপারিশ করে। আর সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আব, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলে রমজান মাসে রোজা আর কোরআন পাশে থেকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এবার আসি যে সকল 9টি কারণে আমরা কোরআনকে অবে করব, মান্য করে চলব। এক, আপনারা সবাই জানেন কোরআনটা এই জন্য মানতে হবে, পৃথিবীর সকল কিতাবে লেখা থাকে, আমার এই সংস্করণে যদি ভুল হয়, কিতাবে যদি কোনো ভুল খুঁজে পাওয়া যায়, পরবর্তী সংস্করণে আমরা এটা অবশ্যই সংশোধন করব। আপনারা আমাদেরকে চিঠি করলে, মেসেজ করলে, ইমেল মেসেজ ড্রপ করলে আমরা এটি সংশোধন করবার চেষ্টা করব। লেখে না? কথা বলে না, লেখে না? কিন্তু কোরআনের মালিক কি লেখছে? চিঠিটা বলবো? কথা বলে না, বলবো? কলিজার প্রিয় ভাইয়ারা আমার, নাম্বার 1 ইজ, আল্লাহ পাক বলেন নির্ভুল কিতাব, এই জন্য তোমরা মানবে, কারণ হলো এই কোরআনে কোনো ধরনের কোনো ভুল নাই। কোরআন তাও বলেন, কুল্লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনাকা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন দুনিয়ার লোকেরা, সমস্ত জিনেরা, সমস্ত মানুষেরা, তোমরা সবাই মিলে এক হয়ে আমি আল্লাহর কোরআনকে যদি এমন করে নতুন করে আরেকটি পুনরায় কিতাব বানাবার চেষ্টা চালাও, আল্লাহ বলেন লা ইয়াতুনাকা বিমিসলি, আমার অনুরূপ একটা কোরআন তোমরা বানাতে পারবা না। আল্লাহ অন্য জায়গায় বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যাতে করে কোনো ভুল নাই। আছে? বড় বাড়িবাসী চিল্লায় কোন কোরআনে কোনো ভুল আছে? আজ পর্যন্ত কেউ কি বের করতে পেরেছে? মডার্ন সায়েন্স, আজকের বিজ্ঞানীগণ, তারা কোরআন রিসার্চ করেছে, তারা বলতে বাধ্য হয়েছে কোরআনই সত্য একটি কিতাব। আমাদের মস্তিষ্ক ঘোরে, তারা একবার বলে চন্দ্র ঘোরে, একবার বলে সূর্য ঘোরে, কিন্তু আল্লাহর কোরআন বলে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, তার মানে কোরআন বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান, ঘুরছে ফিরছে, তার মানে চাঁদ পারে না সূর্যকে ওভারটেক করতে, সূর্য পারে না চাঁদকে ওভারটেক করতে। বিজ্ঞানীরা একবার বলে চাঁদ ঘোরে, একবার বলে সূর্য ঘোরে, আর একবার বলে পৃথিবী ঘোরে, কিন্তু আল্লাহ বলে পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, চাঁদও ঘোরে, যে যার মতো ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলে নিশ্চয়ই ওই সকল মানুষ জ্ঞানী যারা আসমান
জমিন নিয়ে, আমার সৃষ্টি তত্ত্ব নিয়ে যারা গবেষণা করে থাকে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, কোন আল্লাহু আকবার। বক্তব্যগুলি কার? চিল্লায় বলো কার? আল্লাহ পাককে। সেই আল্লাহ পাককে কেন ভুলে থাকবেন বলেন? এই সুন্দর দুটি হাত তো প্রমাণ করে আল্লাহ বলতে একজন কেউ আছে, ঠিক কিনা? যার আঙ্গুল দুটি বাঁকা তার কি করার আছে? যার মুখ দিয়ে কথা বের হয় না তার কি করার আছে বলো তো? কথা বলে না। তবু কেন আল্লাহকে ভুলে যাও? আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো বান্দা, তুমি দাঁড়া, বসা, শোয়া, সব অবস্থায় আমি আল্লাহকেই স্মরণ করো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে, ডিপলি থিংকিং অ্যাবাউট দ্য ক্রিয়েটর, তার সম্পর্কে চিন্তা করে এবং বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওহে দুনিয়ার মালিক, দিনের মালিক, আসমানের মালিক, এই যা কিছু তুমি সৃষ্টি করেছ, আকাশ বাতাস, তরুলতা, হাওর বাওর, নদী নালা, আজকে যাব আমি চাঁদপুরে, সেখানকার ইলিশ। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে এক এক এলাকার এক এক আভিজাত তো আমি দিলাম। গাজীপুর এলাকা যারা টাকা তৈরি করে, কথা বলে না ভাইয়ারা আমার, তার মানে চাঁদপুর এলাকা যারা আমাদেরকে সুন্দর সুন্দর পদ্মা নদীর ইলিশ মাছ উপহার দেয়, সিরাজগঞ্জ এলাকা যারা তাঁত শিল্প, লুঙ্গি শাড়ি আমাদের বানায়া দেয়, কথা বলে না ঠিক কিনা? আল্লাহ বলে আমি আল্লাহ এত চমকপ্রদ ভাবে তোমাদের জন্য দুনিয়াটা সৃষ্টি করলাম। শোনো শোনো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলে সাত আসমান তৈরি করলাম, এক একটা আসমান এক একটি ধাতু দিয়ে তৈরি। আমার বন্ধুরা, আমি সেই বিষয়ে আর একদিন কথা বলবো ইনশাআল্লাহ। জাবারাত, মাবরুর, ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জহরাত দিয়ে সৃষ্টি করেছেন এক একটা আসমানকে। তার ব্যাখ্যাগুলি আছে, পর্যায়ক্রমে আমি বলবো। আল্লাহ পাক এতগুলি বক্তব্য দেবার পরে একটি কথা বলছেন, ওয়াজুরু ওয়া মাকামিন কারীম। শাক দিলাম, লাহমান তারিয়ান, গোস্ত দিলাম, আরে সুবহানাল্লাহ কয় না? এরপরে তোমাদের জন্য মাছ দিলাম, ওয়াজুরু ওয়া মাকামিন কারীম। আপেল দিলাম, কমলা দিলাম, লেবু দিলাম, শশা দিলাম, টমেটো দিলাম। ভাত খাইতেছো, লেবু দেয় নাই দাওয়াতের বাড়িতে, মেজাজটা বড় খিটখিটা, আরে কথা কয় না রে ভাই। শশা দেয় নাই, এটা কোনো দাওয়াতের বাড়ি হইলো? কথা কয় না। খাওয়া নিয়ে মারামারি আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার মানে লেবু যদি আল্লাহ তৈরি না করতেন কি খাইতা? বোঝে না রে, দেশে কে? আল্লাহ কয় ওয়াজুরু ওয়া মাকামিন কারীম। শাক দিলাম, সবজি দিলাম, লাহমান তারিয়া, গোস্ত দিলাম, কি মধুর স্বাদের গরুর গোস্ত, হরিণের গোস্ত দিলাম, খাসির গোস্ত, দুম্বার গোস্ত। বান্দারে খাওয়া মাকামিন কারীম, কি সুন্দর বাসভবন দিলাম। এই বাড়ি আমার আপনার না, কার? কিছু ছিল না, এখন 10 তলার বাড়ি, 10 তলার মালিক। কিন্তু এমন পরিস্থিতি হয়েছে 10 তলা থেকে নিচতলায় আল্লাহ তাআলা নামাইতে দেরি করে নাই, আছে না? এই কর্তৃত্ব কার? আল্লাহ।
অতএব তারই স্মরণ করতে হবে। বন্ধুরা, কথায় কথা বেড়ে যায়, কত যে কথা শোনাবো কয়টা। আমার সামনে এক বিশাল জগৎ চলে আসছে। বন্ধুরা, বলছিলাম কোরআনে ভুল নাই, এই জন্যে মানব। এরপরে আল্লাহর কোরআন কি বলে, আমি অন্য জায়গায় যাব না, শুধু কোরআন বোঝাতে গিয়ে অন্য জায়গায় গিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ সেইড দা হোলি কোরআন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সংক্ষেপ করে বলতে হবে, সময় অল্প। আল্লাহ বলে, তোমরা যদি আমার কোরআনকে সন্দেহ পোষণ করো, আমি গ্যারান্টি দিয়েছি, শোনো এই কিতাব দেন মোর মেড ফর ভেরি ইজি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। আমি তো কোরআনকে নির্ভুল করে বানালাম। যদি তোমরা সন্দেহ পোষণ করো, যদি যদি তবে এই কোরআনের মতো আর একটা কিতাব বানাও। যেরকম আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি তীক্ষ্ণ ভাবে উত্তর দিয়েছে, যদি তোমরা কোরআনকে সন্দেহ করো তাহলে আর একটা বানাও। পারছে? পারছে? সেই সময়ের শায়েখ কবি আসাদ বিন হাফিজ, সেই সময়ের পণ্ডিত আহমদ শাওকি, বড় বড় কবিরা গবেষণা করছে, তারা বলতে বাধ্য হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হাযা লাইসা মিন কালামিল বাশার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন, নিশ্চয় আমি হে নবীজি তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আমার শরণার্থে নামাজ আগে পড়ো, তারপরে কোরবানি করো। আমার দেশে বাংলাদেশের মানুষেরা কোরবানি আগে করে, তারপরে নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কসম, তোমার কোরবানি এই 10 হাত উপরে উঠবে না, শুধুমাত্র গোশত খাওয়া হবে। ঠিকের আওয়াজটা কম জোরে বলছে, ঠিক কিনা? এইবার হয়েছে। যাক, ওই দিনে আর একদিন বলবো, সামনে যখন কোরবানি আসবে তখন ভালো করে বলবো ইনশাআল্লাহ। কলিজার আপনজনেরা, কষ্ট হয়? মন খারাপ? রাগ হলি নাকি? একটু কবির মনোযোগ। আল্লাহ তাআলা বানাও দিকে সূরা, কেউ বানাইতে পারছে? তারা কয় আল্লাহ পাকের এই কিতাব হাযা লাইসা মিন কালামিল বাশার, এই কোরআন সাধারণ কোন মানুষের বানানো কিতাব নয়। সেই যুগের বড় বড় পণ্ডিত সাবা মহল্লায় তারা দাঁড়িয়ে বলছে, আমরা আজ সাক্ষ্য দিচ্ছি এই কিতাবটা আল্লাহ ছাড়া কারোর হতে পারে না। আজ তো বড় বড় কবি সাহিত্যিকদের দেখা যায়, কয় আনসিন ইজ নাথিং, কয় যা দেখি না তা মানি না। বেটা, কারেন্টে একটু হাত দিয়ে দেখো, দেখা তো যায় না, তোর বাপের নাম পর্যন্ত ভোলাই দিব গা। কয় যা দেখি না মানে না বেটা। আর নবীকে নিয়ে তুল কালাম করে, কটূক্তি করে, আল্লাহর ইসলামকে নিয়ে কটূক্তি করে, কয় কিসের ইসলাম, ইসলাম মৌলবাদ ওইসব মানি না। আমি বলি, ইসলাম আছে বলেই তুমি বেঁচে আছো, তোমার মার বিয়া হয়েছে, তুমি জারজ সন্তান হও নাই। যদি ইসলাম না থাকতো তুমি জারজ সন্তান হিসেবে দুনিয়ায় আসতা। ইসলামের বিরুদ্ধে কথা বলে। বন্ধুরা, কথা অনেক লম্বা, যাব না সেই দিকে। বলছি 2, আল্লাহ বলে, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক মুসাদ্দিকাল্লাযী বাইনা ইয়াদাইহি লিতুনযিরা। আল্লাহ পাক বলে, একটি সতর্ককারী বাণী, একটি কিতাব, এই কিতাবটা হচ্ছে কল্যাণময় কিতাব। সুবহানাল্লাহ, জোরে কোন। এই কিতাবের কথা আমি বারবার বলছি, এই কিতাবটা আমাদেরকে মানা লাগবে, তাহলে আমরা কল্যাণ পাবো। 3 নম্বর, আল্লাহ পাক বলেন, এই কিতাবটা হচ্ছে সংবিধানের কিতাব, বা হুদা ওয়া
রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কিতাবটা হচ্ছে হেদায়েতের একটা গ্রন্থ। শুধু কি তাই নাকি, সূরা নাহালে আল্লাহ পাক বলেন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হেদায়েতের একটি গ্রন্থ। হেদায়েত পেয়ে গেলেন সাথী সাহাবী আজমাইনরা। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ কলমা পড়েছেন, আঙ্গুল কাটতেছে, আমি তো কোরআন মানি। সুবহানাল্লাহ কয় না? তোমরা আমাকে কেটে লাভ করতে পারবা না, আমি আল্লাহর জান্নাত সামনে দেখতে পাচ্ছি। হযরত ওসমানকে জবাই করছে। হযরত ওসমান বলে একবার নয়, দুবার নয়, কোরআন হেদায়েতের মালা গলে পড়েছি, 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। হেদায়েতের মালা গলায় পড়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি ইসলাম গ্রহণের আগ দিয়ে তিনি চলে যাচ্ছেন পথ দিয়ে, আর হযরত আবু বকর সাথে। কয়, বেটা কে গো তুমি? আমি এক রাখাল, পথিক, কাউবয়। আচ্ছা, বেশ চমৎকার। শোনো, তোমার কাছে আমি একটু দুধ আশা করছি, একটু দুধ দাও, খেয়ে জীবন ধারণ করি, আমি বড়ই ক্ষুধার্ত। রাখাল বলে, দেখো এই দুধ তো আমি দিতে পারি, তবে তোমার তো সময় কম, পথিক, আমার মালিককে কথা না বলে তো দুধ দিতে পারি না। হযরত নবীজি বললেন, বেটা শোনো, এমন একটি ছাগি দাও যেটা এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। তা দিয়ে তুমি কি করবে পথিক? হযরত নবীজি বলেন, দাও তো, তা থেকে যদি আমি দুধ পান করি তবে তো তোমার কোনো অসুবিধা নেই। যুবক তাগড়া জোয়ান ডাক দিয়ে বললেন, তা হতে পারে, তবে দুধেই বের করতে পারবা না, খাওয়াও হবে না, অযথা তোমার গল্প। হিষ্টপিষ্ট একটা ছাগি এনে হযরত নবীজির সামনে যেমনি উপস্থাপন করেছেন, মায়ার নবীজি, দয়ার নবীজি ওলানের মধ্যে হাত দিয়ে বিসমিল্লাহ বলে যেমনি ওলানে দুধ দহনের চেষ্টা চালাচ্ছেন, ভাণ্ড ভর্তি হয়ে গেল। ছাগি দুধ দিল নবীজি এবং আবু বকর এবং ওই যুবক তৃপ্তি সহকারে খাওয়ার পরও দুধগুলি শেষ হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন গল্প শুনেছি আপনার, নিজ চোখে আজ দেখলাম, আর কোনোদিন শয়তানি করব না, আর কোনোদিন আমি আল্লাহকে ভুলে থাকবো না, দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। ঠিক কিনা আমার ভাইয়ারা? কথায় কথা বেড়ে গেল। আর একদিন নবীজি আমার, তিনি ঘরের মধ্যে বসা, কিছুক্ষণের মধ্যে বাহির থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়, নবীজি বের হচ্ছেন। একটু পথ সামনে আবু বকর চলে গেল। শুনতেছেন তো? হযরত হুরায়রা দেখা। আবু হুরায়রা মানে হচ্ছে বিড়াল ছানার পিতা, খালি ওই বিড়াল নিয়ে থাকে আর কি। আচ্ছা, আবু বকর দেখে কয়, কোরআন তেলাওয়াত করে, কয় যদি আবু বকর একটু খাওয়ারের ব্যবস্থা করে। কোনো ব্যবস্থা করে না। আবু বকরকে বলে হুরায়রা, আমার তো ক্ষুধা লাগছে। সে এড়িয়ে গেল। ওমর চলে এলো পেছনের রাস্তা দিয়ে। তখন ওমরকে বললো আবু হুরায়রা, আমার একটু খাবার দাও। সে এড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর চিৎকার চেঁচামেচি শুনল রাসূলুল্লাহ, গোত্রে গোত্রে একটু লড়াই হয়েছে। রাসূলুল্লাহ ঘর থেকে বের হচ্ছেন। বের হওয়ার পর আবু হুরায়রাকে দেখা যায়। নবীজি দেখে আবু হুরায়রা দৌড়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কয় যে কেউ আমার কথা না শুনলে দয়ার নবী, মায়ার নবী শুনবে। হযরত নবীজিকে দেখে দৌড়ে আসলেন। আবু হুরায়রা এসে ডাক দিয়ে চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করছি, আপনি শুনুন।
নবীজিকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আবু হুরায়রা খাবারের কথা বলে না, বারবার হযরত নবীজির দিকে তাকায়া তাকায়া কি যেন বলতে চায়। নবীজি মায়ার নবী বললেন, আবু হুরায়রা রে, বুঝতে পেরেছি তুমি বড় ক্ষুধার্ত, কেন তুমি মুখ ফুটে আমারে বলো না? আমি নবী তো বুঝতে পেরেছি। হযরত আবু হুরায়রা নবীজির সঙ্গে ঘরে প্রবেশ করলেন। নবীজি ঘরে যখন চলে গেলেন বললেন, ও বিবি জান, কি আছে একটু খাবার বলো। রাসূলুল্লাহর স্ত্রী বলেন, এক পেয়ালা দুধ আছে, যা এসেছে মেহমানদারির জন্য, আপনার জন্য, আমরাও তো খাই নাই, আপনার জন্য এসেছে একটি হাদিয়া। নবীজি আমার এক পেয়ালা দুধ নিলেন, হযরত আবু বকরের হাতের মধ্যে তুলে দিলেন, বললেন, আহলে সুফায় মোট 70 জনের বেশি লোক বসবাস করে, সবাইকে তুমি ডাক দাও। আহলে সুফার 70 জনের বেশি চলে এলো। নবীজি বললেন, দুধের ঘটিটা তুমি হাতে নাও, আর বিসমিল্লাহ বলে একজন একজনকে দিতে আরম্ভ করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি একে একে 70 জনকে দুধ পান করালাম। সবাই তৃপ্ত সহকারে দুধ খাবার পরে নবীজি, আমি মনে মনে ভাবলাম, নবীজি আমার প্রতি কি বেইনসাফ করলো নাকি? তিনি বললেন, ও আবু হুরায়রা, তুমি বড়ই ক্ষুধার্ত, আমি মুহাম্মদ বুঝতে পেরেছি। নবীজি জানার পর আমারে দেয় না কেন? আমারে দিলেই তো কাম সারে। কথা কয় না রে ভাই? 70 জনকে খাবার পরে নবীজি বললেন, আবু হুরায়রা, দুধের ঘটিতে মুখ লাগায়া তুমি নিজেই এবার পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি পান করতে করতে গলা অবধি পর্যন্ত দুধ পান করলাম। আমি বুঝতে পারলাম আমার পেটটা ভরে গেছে, কিন্তু ঘটিতে থাকা দুধ এখন পর্যন্ত শেষ হয় নাই। ওমা রমাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে কন আল্লাহু আকবার।